ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আমরা মার্কেট রিলেটেড নিউজের সাথে কিন্তু বিভিন্ন স্টক অ্যানালাইসিস, তার পাশাপাশি কিন্তু ব্রেকিং নিউজ যেগুলো থাকে সেগুলো নিয়ে কভার আপ করি। তো প্লিজ বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা গিয়ে কিন্তু আপনার কাছে পৌঁছাবে। তার পাশাপাশি দেখুন, এখন আইপিও সিজন চলছে। আমরা কিন্তু আপকামিং 7টা আইপিও নিয়ে আলোচনা করেছি। সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে কোন আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম কত চলছে, কবে লিস্ট হচ্ছে, কবে ওপেন হচ্ছে, কবে ক্লোজ হচ্ছে। তার পাশাপাশি যারা এখনও ডোমস বা ইন্ডিয়া সেটার যে আইপিওটা রয়েছে, কালকে কিন্তু অ্যালটমেন্ট হয়েছে মিডনাইটের পরে, অর্থাৎ বলতে পারেন 19 তারিখই হয়ে গেছে, ভোর রাতের দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা হচ্ছে আইপিও পেয়েছেন কি না, তারা কিন্তু এখানে এই ভিডিওটা দেখে নিয়ে এখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আইপিও আপনাদের অ্যালটমেন্ট হয়েছে কি না। চলুন আজকের ভিডিওতে যাই। দেখুন, আজকে যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে নেসলে ইন্ডিয়া লিমিটেড। তো নেসলে কোম্পানিটা কিন্তু বিভিন্ন স্টক এক্সচেঞ্জে রয়েছে বিভিন্ন দেশে। তো আমাদের দেশে যে কোম্পানিটা রয়েছে নেসলে, সেটা হচ্ছে নেসলে ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা কিন্তু যেই খবরটার অপেক্ষা আমরা করছিলাম সেই খবরটা কিন্তু চলে এসছে, যে কি কোম্পানিটি কিন্তু তার স্প্লিটের যে ডেট, সেই ডেট কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। দেখুন, আমি কোনো বাই রেকমেন্ডেশন দিই না যে আপনাকে কোম্পানিটা স্প্লিট দিচ্ছে বলে বাই করতে বলছি, এরকম ব্যাপার নয়। এক ভাই আমাকে বলে লিখে পাঠিয়েছিল যে বোনাস দিচ্ছে, বোনাস আগে নিলে ভালো হতো, ভালো হয়, বোনাস থাকলে যাদের ডিবিতে স্টক রয়েছে তাদের ক্ষেত্রে ভালো। দেখুন, আপনার ডিবিতে স্টক আছে, আপনার নতুন কোনো স্টককে আপনি ইনক্লুডিং করবেন না? তো সেই পারপাস তো আমরা আলোচনা করতেই পারি যে এই কোম্পানিটা স্প্লিট দিচ্ছে, এই কোম্পানিটা চিন্তাভাবনা করতে পারেন, এটা বলতেই পারি, চিন্তাভাবনা করতে পারেন। আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা লিখেছেন সেটা ঠিক আছে, আপনার চিন্তাভাবনা ওকে। তো দেখুন, আজকে কিন্তু কোম্পানিটা দেখুন 3%-এর কাছাকাছি বেড়েছে। তো কোম্পানিটা কিন্তু ভারতের মধ্যে যে কোম্পানিটা রয়েছে নেসলের, সেই কোম্পানিটা অ্যাট ফার্স্ট স্প্লিট দিতে চলেছে তার জার্নিতে, এত বছরের জার্নিতে। তো কোম্পানিটা বোনাস দিয়েছে কিন্তু স্প্লিট দেয়নি। তো স্প্লিট দিতে চলেছে, রেশিও কী আছে? রেশিও আমরা আগে আলোচনা করেছিলাম যে 1:10, মানে একটা শেয়ার যাদের আছে তারা কিন্তু 10টা শেয়ার পেতে চলছে। তো এখন স্টেকটা কততে চলছে? 25,000-এ চলছে। তো 10টা যদি স্প্লিট হয় তাহলে কি 2500-তে কিন্তু স্টেকটা চলে আসবে, ঠিক আছে? 2500-তে। তো যারা হচ্ছে ধরুন এই 5,000, 2,500 এরকম প্রতি মাসে ইনভেস্টমেন্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন এই কোম্পানিটা হাতের নাগালে চলে আসতে চলেছে। এটাই কিন্তু একটা ব্রেকিং নিউজ, যে কি নেসলে কোম্পানি অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, লং টার্মে হোল্ড করার মতন কোম্পানি। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে, 24%। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 127% রিটার্ন দিচ্ছে। এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন 2.5 লাখের কাছাকাছি কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, নিফটি 50 কোম্পানি, এবং কোম্পানিটা যদি চার্ট দেখেন তাহলে কোম্পানিটা কিন্তু স্মুথলি ওপরের দিকেই উঠেছে। তো সেফলি যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য বেস্ট কোম্পানি, এবং কোম্পানিটা কিন্তু 5 বছর ডবল করে দেওয়ার মতন কোম্পানি। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখতে দেখা যাবে কোম্পানিটা 2010 থেকে রয়েছে। তো 2010 থেকে যদি চার্টটা দেখেন তাহলে সেফলি ওপরে গেছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আমরা কোম্পানির যে নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা তো কভার করবো। যে স্প্লিটের কথা বললাম, সেই স্প্লিটের রেকর্ড ডেট কী দেখেছে, না রেখেছে, সেগুলো আলোচনা করবো। তার পাশাপাশি আমরা কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালও দেখবো যে কোম্পানিটা ইনভেস্টমেন্ট করার জন্য ঠিকঠাক আছে কিনা। দেখুন, নেসলে ইন্ডিয়া অ্যানাউন্স রেকর্ড ডেট কিছু স্প্লিটের। কোম্পানিটা কোন ক্যাটাগরির কোম্পানি? কোম্পানিটা হচ্ছে এফএমসিজি সেক্টরের একটা জায়েন্ট বলতে পারেন। যে রেকর্ড ডেটটা রেখেছে সেই রেকর্ড ডেটটা কত? 5ই জানুয়ারি। অর্থাৎ 5ই জানুয়ারির আগে যারা হচ্ছে কোম্পানিটা বাই করছেন তারা কিন্তু এলিজিবল হবেন যে এই স্প্লিটের পাওয়ার। তো যারা বাই করছেন না তারা কিন্তু স্প্লিট হওয়ার পরে বাই করতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু 1:10, মানে এখন যা প্রাইসে হচ্ছে ক্লোজ হবে সেই প্রাইসে 10 টাইম ভাগ করে নিয়ে যেটা হবে সেটাতে কিন্তু আপনারা হচ্ছে বাই করতে পারবেন। কারণ অনেক সস্তায় বাই করতে পারেন। এখন বাই করতে গেলে 25,000 টাকা লাগবে, তখন কিন্তু আপনি একটা দুটো বাই করতে পারবেন 2500-তে, দুটো 5,000-এ বাই করলেন। তো এইভাবে যারা মানে অল্প পুঁজি নিয়ে মার্কেটে আছেন তাদের জন্য কিন্তু স্টকটা হাতের নাগালের মধ্যে চলে এসছে। তো কোম্পানিটার ফেস ভ্যালু কী আছে? কোম্পানিটার ফেস ভ্যালু এখনও পর্যন্ত রয়েছে কত? 10। তো সেই ফেস ভ্যালু কিন্তু কী করছে? সাবডিভিশন করছে। তাহলে সাবডিভিশন হওয়ার পরে ফেস ভ্যালু কী হবে? ফেস ভ্যালু 1 হয়ে যাবে। তো কোম্পানি কিন্তু তার এত বছরের জার্নিতে ফার্স্ট টাইম কী করতে চলেছে? স্প্লিট দিতে চলেছে। দেখুন, নেসলে ইন্ডিয়া যেটা কি সাবসিডারি, ইন্ডিয়ার সাবসিডারি নেসলে কোম্পানির, ঠিক আছে? কোম্পানিটা হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হরিয়ানায়। এবং কোম্পানিটা প্রোডাক্ট কী আছে?
ফুড বেভারেজ এবং চকলেট, ঠিক আছে। দেখুন আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি তাহলে কী কী আছে, ম্যাগি রয়েছে, নেসক্যাফে রয়েছে, মিল্ক মেড রয়েছে, সেরেল্যাক্স রয়েছে, কিটক্যাট রয়েছে, নেসলে টি রয়েছে এবং পোলো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিগুলো এতগুলো প্রোডাক্ট কিন্তু এফএমসিজি সেক্টরে রয়েছে এবং এফএমসিজি সেক্টরের কিন্তু কোম্পানি। যে নেসলে ইন্ডিয়া যে কোম্পানিটা আমাদের ভারতবর্ষে যে কাজ করছে, সেই কোম্পানিটার প্যারেন্টস কোম্পানি আমি বললাম যে নেসলে, যেটা হচ্ছে আপনার প্রায় 62.76% কিন্তু স্টেক এই নেসলের কাছে রয়েছে, নেসলে ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে যে সাবসিডিয়ারি রয়েছে। তাহলে কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে এফএমসিজি সেগমেন্টে, সেই সেগমেন্টে কিন্তু এর ডিমান্ড আস্তে আস্তে বাড়বেই। কারণ কি, কারণ ভারতবর্ষে 150 কোটি মানুষ, এই মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। তো এফএমসিজি সেক্টরের বিজনেস স্লো চললেও কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ফার্স্টেই বলেছি সেফলি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট কোম্পানি। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি তাহলে কোম্পানিটার কাছে 2362 করোড় মতন কিন্তু রিজার্ভ রয়েছে, ঠিক আছে। কোম্পানিটার লং টার্ম বোরিং অনলি ফর 26 করোড় মতন লং টার্ম বোরিং রয়েছে এবং শর্ট টার্ম বোরিং কিন্তু অনলি ফর 3 করোড় মতন রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু বড় নেই বললেই চলে। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির কাছে কিন্তু 945 করোড় মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট রয়েছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি ইয়ার অন ইয়ার বেসিস তাহলে 5 বছর আগে দেখলে দেখা যাবে কত, 11,500, 12,600, 13,400, 13,400টা কত হয়েছে 14,800, 14,800টা 16,900। তো কোম্পানি কিন্তু তার রেভিনিউ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়িয়ে গেছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন 1600, 1968, 2082, 2082টা 2144, 2144টা 2390। তো কোম্পানির যেরকমভাবে রেভিনিউও বেড়েছে সেরকমভাবে কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটিও কন্টিনিউয়াসলি কিন্তু বেড়েছে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেপ্টেম্বর 2023 প্রোমোটার 62.8% স্টেক হোল্ড করে রয়েছে, এফআইএস কত 12.1% স্টেক হোল্ড করে রয়েছে, ডিআইএস হচ্ছে 9.3% স্টেক হোল্ড করে রয়েছে এবং পাবলিক দেখলে দেখা যাবে পাবলিকের কাছে কিন্তু কত 15.8% স্টেক রয়েছে। তো এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করে রয়েছে, অ্যাপ্রক্সিমেট কিন্তু 84% স্টেক হোল্ড করে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। দেখুন মিউচুয়াল ফান্ড যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 5% রয়েছে, 46টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এক্সেস মিউচুয়াল ফান্ড একাই কিন্তু 1.5%-এর উপরে স্টেক হোল্ড করে রয়েছে এবং এসবিআই 1.30% স্টেক হোল্ড করে রয়েছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর 11.81% স্টেক হোল্ড করে রয়েছে, 807টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। আর ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে কিন্তু 3.54% ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, আর এলআইসি অ্যাপ্রক্সিমেট একাই কিন্তু 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করে যে যেখানে এলআইসি রয়েছে, যেখানে এতটা সংখ্যক মিউচুয়াল ফান্ড রয়েছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, প্রোমোটার তো আছেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে সেফলি ইনভেস্টমেন্টের জন্য। আমরা যদি কোম্পানিটার পি রেশিও দেখি, পি রেশিও 83.6 রয়েছে। পি রেশিও এই কোম্পানিটার প্রায় এরকমই থাকে, ঠিক আছে। আরও সিই দেখি তাহলে আরও সিই দেখা যাবে কিন্তু অনেক হাই রয়েছে, মানে ভালো কিন্তু আরোই মানে রিটার্ন অন ইকুইটি কিন্তু 108 রয়েছে, 8%, যেটা কিন্তু ভালো, হ্যাঁ। আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় সেটাও 138 রয়েছে, এটাও মোটামুটি ঠিকঠাকই রয়েছে। দেখুন ফেস ভ্যালু কত আছে, ফেস ভ্যালু 10 আছে। তো ফেস ভ্যালু 10 মানে হচ্ছে কোম্পানি এটাকেই তো স্প্লিট দিচ্ছে, 1 হয়ে যাবে ফেস ভ্যালু স্প্লিট দেওয়ার পরে। কোম্পানি যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু কোম্পানি নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার কত কি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী। তারপরে আছে কি ব্রিটানিয়া। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, দেখুন কম্পাউন্ড সেলস গ্রোথ তাহলে দেখলে দেখা যাবে 10 বছরে 7%, 5 বছরে 11%, 3 বছরে 11%, কারেন্ট ইয়ারে কিন্তু 15%। এবং কম্পাউন্ড প্রফিট গ্রোথ যদি দেখি তাহলে 10 বছরে 8%, 5 বছরে 14%, 3 বছরে 7% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 25% এখনও চলছে। তো কোম্পানির সেলস গ্রোথও ঠিকঠাক আছে, কোম্পানির প্রফিট গ্রোথও মোটামুটি ঠিকঠাকই আছে। আমরা যদি কোম্পানির স্টক সিএজিআর গ্রোথ দেখি তাহলে স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা 10 বছরে 16% করে রিটার্ন দিয়েছে কিন্তু তার ইকুইটি হোল্ডারদের বা স্টক হোল্ডারদের, 5 বছরে 17%, 3 বছরে 10% এবং 10 বছরে কিন্তু 21%। তো রিটার্ন অন ইকুইটি যেটা আর কি, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি বলছি, স্টক সিএজিআর যেটা হচ্ছে শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে। দেখুন আমরা যদি কোম্পানিটা সিএজিআর গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন 16% করে 10 বছরে 15, 5 বছরে 17%, 3 বছরে 10% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 21%। তো সিএজিআর গ্রোথ হচ্ছে স্টক প্রাইসের সেটা, অর্থাৎ মানে শেয়ার হোল্ডারদের কিন্তু যথেষ্ট ভালো, কোম্পানিটা কিন্তু সেফলি একটা রিটার্ন দিয়েছে। দেখুন আমরা যখন স্টার্ট করেছিলাম স্টাডি করতে, তো স্টাডি করার সময় কিন্তু কোম্পানিটা কত পার্সেন্ট, 3%-এর কাছাকাছি ছিল। তো এখন কিন্তু 4%-এর উপরে কোম্পানিটা চলে গেছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এবং আমরা যতগুলো প্যারামিটার দেখলাম সেই ততগুলো প্যারামিটার কিন্তু বলছে কোম্পানিটা লং টার্ম সাস্টেনেবল কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা যারা এখন ইনভেস্টমেন্ট করতে চান তারা করতে পারেন। আর যারা ভাবছেন যে স্প্লিট হয়ে যাক তারপরে যখন কমে পাওয়া যাবে, কারণ 10 যা প্রাইস আছে তাকে আপনি 10 দিয়ে ডিভাইডেড করলে যেটা হবে সেটাই কিন্তু হচ্ছে কোম্পানিটার প্রাইস হবে। অর্থাৎ রেকর্ড ডেট যা রেখেছে সেই অনুযায়ী কিন্তু তার আগের দিন যেটা হবে যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু 10 দিয়ে ভাগ করলে যেটা হবে, অর্থাৎ কোম্পানিটা অনেক সস্তায় পেতে চলেছেন আপনারা। তো আপনারা যদি ভাবেন যে সেই সময় কিনবো তখনও কিনতে পারেন। সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। আমার আলোচনা আজকে এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। দেখুন, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, তাহলে আমি আমার মোটিভেশনটাকে বাড়াতে পারি। কারণ এই স্টক অ্যানালাইসিস করা, ওটা ডেটা কালেকশন করা, এগুলো কিন্তু যথেষ্ট খাটনির কাজ। তো প্লিজ একটা লাইক তো বানতা হয়। একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।